আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন, নেকি হলো হুসনুল খলক, ভালো আচরণ। নেকি হলো ভালো আচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সায়িমুল কায়েম। মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, ভালো আচরণে তত নেকি হয়। মানুষ রাতে দিনে রোজা থেকে যত নেকি পায়, ভালো আচরণে তত নেকি হয়। এক কাজে দুই নেকি, ভালো আচরণে দুইটা নেকি। এক, রাতে তাহাজ্জুদ পড়লে যা হয় তাই হবে। দুই, দিনে নিয়মিত রোজা থাকলে যা হয় তাই হবে। এর নাম ভালো আচরণ। ভালো আচরণ পৃথিবীর এক আশ্চর্য ব্যতিক্রম ইবাদত, যা এদেশের মাটিতে নেই। এদেশের মাটি তো মানুষ হায়ানা হয়ে গেছে। ঢাকা চিড়িয়াখানাতে একটা প্রাণী আছে হায়ানা, কুকুরের মতো, হাড় চাবিয়ে খায়, এ হলো সবচেয়ে হিংস্র। মানুষ তো এখন নির্বাচন করতেছে এভাবে আছে। জি, কে যে কখন কাকে মারে, কিসের চরিত্র আর কিসের আচরণ কবে ভুলে গেছে। একজন আর একজনকে পশু মনে করে, ও মনে করে এ পশু, এও মনে করে এ পশু। এটা দেখবেন, এটা এক মিনিট দেখবেন। রিক্সাওয়ালার রিক্সা যখন আর একজনের রিক্সায় লেগে যায়, তখন এই রিক্সাওয়ালা কি বলে, এই খুব গালি দিল ওকে। এর রিক্সা যখন আর একজনের সাথে লেগে গেছে, তখন ও আবার একে গালি দিল, একবার মিনিটের মধ্যে। আশ্চর্য, সে কি ভাষা, যা ইচ্ছা তাই বলে নিচ্ছে। আর আপনারটার বলি, রিক্সাওয়ালা আপনার কাছে খালি 5টা টাকা বেশি চেয়েছে, সেই জন্য আপনার কত যে কি কথা, তুমি এই, তুমি সেই, তোমাকে দেখে নেব, তুমি 5 টাকা বেশি নিবা কেন, কত যে কথা রিক্সাওয়ালার সাথে আপনার। আল্লাহ ভালো জানে আপনার চরিত্র এত নিম্নমানের কেন। রিক্সাওয়ালাকে আপনার সব টাকা নিয়ে নিবে। একদিন মনে হয় এখানে বলেছিলাম নাকি, এই এলাকার জামাই তাসনিম সরকার, একদিন এখানে মনে হয় বলেছিলাম যে রিক্সাতে উঠলে তো মানে কত ভাড়া নেবে এটা বলেননি। তা আমি বলছি যে রিক্সাওয়ালাকে বলে নিতেন কত টাকা ভাড়া লাগবে। তখন বলছে যে রিক্সাওয়ালাকে আমার সব টাকা নিয়ে নিবে। রিক্সাওয়ালা অবশ্যই আমার সব টাকা নেবে না, ও আর কত চাইবে, 50 টাকাই না হয় চাইলো, নাই 100 টাকাই চাইলো। তো 5টা টাকা কমানোর জন্য আপনার এত গন্ডগোল কেন রিক্সাওয়ালার কাছে? তার মানে আপনার আচরণ নেই, পশু প্রাণীর মতো দিন কাটে, খায় আর পায়খানা করে। কোথায় আচরণ? আচরণ ভিন্ন জিনিস। একটু কয়েক মিনিট অপেক্ষা করেন, আপনাকে আমি আচরণ দেখাচ্ছি। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবান মান কুল্লা ফিকা ফালাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস আছে যার, ইহকাল আছে তার। 4টে জিনিস আছে যার, পরকাল আছে তার। 4টে জিনিস আছে যার, জান্নাত আছে তার। 4টে জিনিস আছে যার, ইহকাল আছে তার। 4টে জিনিস আছে যার, পরকাল আছে তার। 4টে জিনিস আছে যার, জান্নাত আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। মসজিদের সভাপতি সাহেবকে বললাম যে 20,000 টাকা আছে, রাখেন, ইট কিনবো তখন নিব। তো 3 বছর পরে বলছি যে টাকাটা দেন। তো সভাপতি সাহেব হুবাহু ওই টাকাটাই বের করে দিয়েছেন, এর নাম আমানত। দেখছি যে ওই পুরাতন টাকাটা ওইভাবেই আছে। টাকা পরিবর্তন করে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে চেক দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এটার নাম হলো আমানত। জান্নাত হবেই। 2, হুসনু খালিকাতিন, ভালো আচরণ। ভালো আচরণ যার, জান্নাত তার।
ভালো আচরণ যার ইহকাল তার, ভালো আচরণ যার পরকাল তার, ভালো আচরণ যার জান্নাত তার। 3 সিদ্ক হাদিসিন, সত্য কথা। সত্য কথা যার ইহকাল তার, সত্য কথা যার পরকাল তার, সত্য কথা যার জান্নাত তার। 4 ইফাতুন ফি তোয়ামাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার ইহকাল তার, বৈধ রুজি যার পরকাল তার, বৈধ রুজি যার জান্নাত তার, বৈধ রুজি যার সব কিছু তার। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 1 আমানতের রক্ষা, 2 ভালো আচরণ, 3 সত্য কথা, 4 বৈধ রুজি। জীবনে কোনোদিন শ্বশুরের কাছে আর টাকা নিব না, জানিয়েছ আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দাও। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। কোনো মায়ের বেটা এই কথা এইভাবে উল্টে ধরতে পারবে না কিয়ামত পর্যন্ত সময় থাকলো। নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। নাপিতের ঘর ভাড়া হারাম। কেন? নাপিত দাড়ি চাঁচে। অতএব নাপিতকে ঘর ভাড়া দেওয়া হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। বাংলাদেশের মাটিতে কোনো ব্যাংকে চাকরি করে, কোনো ব্যাংকে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। বাংলাদেশের মাটিতে কোনো এনজিও, প্রায় 6,500 এনজিও আছে, কোনো এনজিওতে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। ভুল বুঝে কোনো লাভ নেই। পৃথিবী অনেক বড়। মানুষের বাড়িতে কাজ করে খেতে আমার অসুবিধাটা কোথায়? ট্রেন স্টেশনে গিয়ে মানুষের ব্যাগ তুলে তুলে গাড়িতে দিব, সারাদিনে 300 টাকা ইনকাম হবে। 200 টাকা খাবো, 100 টাকা বাকি রেখে দেবো। যেদিন বৃষ্টি হবে, কাজ হবে না, সেদিন খাবো। পিপিলিকায় জমা রাখতে পারে, আমি পারি না। পিপিলিকায় জমা রাখে, আর একদিন খাবে। সেই জন্য 300 টাকা ইনকাম করেছি, 300 টাকা যদি একদিন খেয়ে নেয়, সেই বইয়ের নাম হস্তিনী। ওই স্ত্রী দিয়ে সংসার চলবে না। 1 কেজি বেগুন কিনে নিয়ে এসেছেন, আপনার স্ত্রী যদি সব বেগুনটি একবার কেটে নেয়, ওই বইয়ের নাম হস্তিনী। ওর দিয়ে সংসার চলবে না। ও সংসার বুঝে না। ও সংসার কি জিনিস তার জানা নাই। ও খায়, পায়খানা করে দিন কাটায়, এটাই তার জীবন। ও হাটে বাজারে যায় শাড়ি কিনতে। আর আপনাদের এখানে মহিলাদেরকে দেখি রাস্তায়, সবসময় রাস্তাতেই চলছে। ওই যে রাস্তায়, তা আপনি কোথায়? ও যে সবসময় রাস্তাতে, তা আপনি কোথায়? আপনি কি করেন? ছি 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 ছি। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে। আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।